চারপাশে একটা গুমোট আশঙ্কা, ভয় আর উদ্বেগ। রাজনীতি সচেতন মানুষ মাত্রই ফিসফিস করছেন আগস্টে ভয়াবহ কিছু একটা ঘটতে যাচ্ছে দেশে। এমন আশঙ্কা অমূলক নয়। গোয়েন্দা সংস্থার বরাতে যে বিষয়টি সামনে এসেছে তাতে বলা হয়েছে, আগস্ট মাসে দেশে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছেন বিদেশে পালিয়ে থাকা পতিত আওয়ামী লীগের শীর্ষ নেতারা। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগকে বিতাড়িত করেছে এদেশের ছাত্র জনতা। আগস্টের ৮ তারিখে ক্ষমতা গ্রহণ করেন দলটির হাতে এক প্রকার লাঞ্ছিত হওয়া ডক্টর ইউনূস, যা শেখ হাসিনার জন্য আরেক পরাজয়। ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। এছাড়া ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা হয় আওয়ামী লীগের জনসভায়। সব মিলিয়ে প্রতিশোধটা তারা এই মাসেই নিতে চায়। আগস্ট মাসকে কেন্দ্র করে শোকের সহানুভূতি আর পরাজয়ের প্রতিশোধ নিতে চায় আওয়ামী লীগ। এজন্য তারা মরিয়া হয়ে মাঠে নেমেছে। জুলাই বিপ্লবের বর্ষপূর্তি ঘিরে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে মিলেছে ভয়ানক এই তথ্য। জানা যায়, দলের জন্য জীবন দিতে প্রস্তুত কর্মীদের তালিকা তৈরি করে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। নাশকতার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসরদের পরোক্ষ কিংবা প্রত্যক্ষ সহযোগিতা থাকার আশঙ্কা করা হচ্ছে। গোয়েন্দা প্রতিবেদন থেকে জানা যায়, যে কোনো উদ্ভূত পরিস্থিতি কাজে লাগিয়ে ব্যাপক সহিংসতা সৃষ্টি করে দেশে বিদেশে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণের চেষ্টা করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ। টার্গেট করা হতে পারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের। সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা, জাতীয় সংসদ ভবন ও মেট্রো রেলের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা করা হচ্ছে। গোয়েন্দা সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, সীমান্তবর্তী বিভিন্ন জেলা দিয়ে ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের দলীয় ক্যাডারদের দেশে প্রবেশ করানো হচ্ছে। অন্যদিকে দেশের ভেতরে গা ঢাকা দিয়ে থাকা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের দায়িত্ব দেওয়া হচ্ছে নাশকতায় সম্পৃক্ত হতে। এসব কাজের জন্য প্রচুর পরিমাণ অর্থ বিনিয়োগ করা হচ্ছে। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ২৯ জুলাই সারা দেশে ১১ দিনের বিশেষ সতর্কতা জারি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই সময় অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে পুলিশের বিশেষ শাখা। এছাড়া পুরো আগস্টের যে কোনো সময় হামলার আশঙ্কার কথা জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।